আর এই ভিডিও পার্ট টু পার্টে আসবে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলে এসেছি আমরা আজকে জঙ্গিপুর স্টেশনে। এখান থেকেই আজকে আমাদের জার্নি শুরু। আমরা যেতে চলেছি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা। তো তোমাদের সঙ্গে সম্পূর্ণ জার্নিটা শেয়ার করছি, দেখতে থাকো। তো আমরা এখন পৌঁছে গেছি হাওড়া জংশন। জঙ্গিপুর থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে হাওড়া জংশন এসেছি। ইন্টারসিটিতে প্রচণ্ড ভিড় থাকার কারণে ট্রেনের ভিডিওটি করতে পারলাম। চলো দেখা হচ্ছে পরবর্তী ট্রেনে। উঠে পড়েছি আমরা হাওড়া টু বার্মার সুপারফাস্ট ট্রেনে। এখন বুঝতেই পারছো ট্রেনের কত ভিড়, তাই সিট পাওয়ার পর ভিডিওটি করছি। তো আমরা আজ যেতে চলেছি হাওড়া টু বার্মার সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 2 দিন হাওড়া থেকে বার্মার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার ও শুক্রবার এই ট্রেনটি হাওড়া থেকে 6:55-তে ছাড়ে, আর পরের দিন সকাল 6:45-এ প্রয়াগরাজে নামায়। তো তোমরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে কত ভিড় এখন। আর এই হচ্ছে আমাদের জেনারেল বগি। তো জেনারেল বগির কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণটা এত ভিড়ের মধ্যে করতে পারলাম না, যতটা পারছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এত ভিড়ের মধ্যেও আমরা খুব কষ্ট করেই সিটটা পেয়েছিলাম। তো তোমরাও আসতে চাইলে আসতে পারো। 4টি জেনারেল কামরা আছে, যেটা ইঞ্জিনের পরেই পড়বে। আমরা 4 তারিখ প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সারা রাতের জার্নির পর অবশেষে আমরা এসে পৌঁছলাম প্রয়াগরাজ জংশন স্টেশনে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কত মানুষের ভিড়। আমরা বসন্ত পঞ্চমীর পরের দিন বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মহাকুম্ভে আসার উদ্দেশ্যে। তো সেদিন কোনো যোগ ছিল না, তা সত্ত্বেও দেখতে পাচ্ছ তোমরা এখানটায় কতটা ভিড়। তো আমি একটাই কথা বলবো যে তোমরা যারা আসতে চাইছো তারা কোনো যোগ স্নানের যোগ ছাড়া আসতে পারো, কেননা সেই দিন যে পরিমাণে ভিড় হয় সেটা বলার নেই। আর আজকে কোনো যোগ নেই, তা সত্ত্বেও তোমরা দেখতে পাচ্ছ এখানে পা বাড়ানোর কোনো জায়গা নেই। তো অবশ্যই বলবো যে তোমরা কোনো যোগ ছাড়া এখানে আসো আর সুস্থভাবে নিজেদের স্নান মেলা দেখা কমপ্লিট করো। ফোনে দেখে কুম্ভে যাওয়া যতটা সহজ মনে হয় ঠিক অতটাও সহজ না। প্রথমে ট্রেনে অক্লান্ত জার্নি, তারপরে নেমে 10-15 কিলোমিটার পায়ে হাঁটা। কেননা এখানে বেশিরভাগ সময় নো এন্ট্রি, বেশিরভাগ জায়গাতেই নো এন্ট্রির বোর্ড দেওয়া আছে, সেটা শাহী স্নান হোক বা অন্য সময়। তার জন্য যারাই আসবে তারা শরীর সুস্থ ও মনে বল নিয়ে হেঁটে আসবে। আর মেলা, পুরো মেলা ঘুরতে গেলে মেলাটি 25টা সেক্টরে ভাগ করা আছে, তার জন্য তোমাদের মনে যথেষ্ট জোর লাগবে মেলাটা ঘোরার জন্য, কেননা প্রচুর পরিমাণে এখানে হাঁটতে হয়। আর এখানে আসতে গেলে মনের ভক্তি আর মনের জোর দুটোই প্রয়োজন। আর তোমরা আসার আগে ঠিক করে নেবে যে তোমরা ঠিক কোন সেক্টরে গিয়ে স্নান করবে,
তাতে তোমাদের অনেক সুবিধা হবে। আর একটা কথাও বলবো, এখানে আসতে গেলে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেমন ওষুধ, জল, শুকনো কিছু খাবার অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবে। এটা তোমাদের রাস্তাতে অনেক পরিমাণে সাহায্য করবে। আর মেলাতে আসার আগে তোমরা এটা ঠিক করে নেবে যে তোমরা কখন ঠিকঠাক স্নান করে মেলা ঘুরবে, কেননা আগে থেকে ঠিক করা থাকলে তোমরা জিনিসটা ভালোভাবে করতে পারবে, দেখতে পারবে। তো এবার আমরা ওভারব্রিজ পার করে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা ওভারব্রিজ পার করে স্টেশনের বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছ স্টেশনের চারিদিকে কতটা ভিড়, কত মানুষের সমাগম। এই ভিডিওটা আমি 3 পার্টে নিয়ে আসতে চলেছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।